এই বিয়েটা হলেই বর্দিমা সুস্থ হয়ে উঠবে। প্লিজ আর অমত করো না, প্লিজ। বিয়ের ব্যবস্থা করো। তুমি তো শুনলে রাঙাদা বলল রাতে খাওয়ার আগে ওষুধ আছে, আর সেটা কিন্তু তুমি এসেই আমাকে খাইয়ে দেবে। জেঠিমা, ফুলদি, লাবু, যাও যাও বর্দিমাকে নিয়ে এসো। মামু নিজের ভুল বুঝতে পেরেছে, এই বিয়েটা হবে। ওরে ও ভূত, ভূত যা, এইবার তো বরকে নিয়ে আয়, লগ্ন যে বয়ে যাচ্ছে। হ্যাঁ, জয়ন্ত তখন করছেটা কি? যা যা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। আচ্ছা গুবলু, তুমি কিন্তু কোনো দুষ্টুমি করবে না, না আজকে লোকজন আসবে বাড়িতে। হ্যাঁ শোনা, ভালোভাবে থাকবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। ও মা, আমি তো শান্ত হয়ে দাঁড়িয়ে আছি। এই সেই তো। বর্দিমার হাতে গাছ কৌটোটা আছে তো, ঠাকুর মশাই জিজ্ঞেস করছিল। আরে গাছ কৌটো এখানে আছে, যখন ওকে আনবো দিয়ে দেবো খন। ওই তো হয়ে গেল। আমায় মাফ করে দাও দিদি। আমার এমনই কপাল যে তোমার বিয়েতে আমার আর থাকা হলো না। বদমাসি কখন আসবে? কখন বিয়েতে হবে? এই চুপ কর। আমাকে আজকে বকবে না কিন্তু, আজকে আমি নিদবর। ওরে ও সাবু, পান পাতা দিয়ে মুখটা ঢাক মা। না, আরে ঢাকতে হয় তো। কি হলো বর্দিমা? জেঠিমা তো ঠিক কথা বলছে। না, আমি তাহলে কিচ্ছু দেখতে পাবো না। আচ্ছা তুমি আমার কথাটা একবার শোনো। দেখো, আগে থেকে দেখে ফেললে তো আর মজাই পাবে না। আমি তোমার মেয়ের মুখটা ঢেকে দিচ্ছি, তুমিও তোমার মুখটা ঢেকে নাও, ঠিক আছে? এই দেখো, আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। ডাকো 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 ডাকো। এইভাবে না, এইভাবে না। এবার 7 পাকে ঘোরা হবে। নাও, তুমি তোমার মেয়েকে নিয়ে ঘোরো। এবার তুমি ওনার 4 ধার দিয়ে 7 বার ঘুরবে, বুঝেছো? হ্যাঁ, চলো চলো বর্দিমা, চলো। কি ঘোড়া? আরে আরে নাও, এটা নাও, মুখের সামনে তুমিও নাও। ঘুরবে, তুইও ঘুরবি। হ্যাঁ, মুখ দেখা যাচ্ছে তো। ঘোরো। ব্যাস ব্যাস, এবার এখানে দাঁড়াও। এই 7 পাক ঘোরা হয়ে গেছে। এবার শুভ দৃষ্টি হবে। এবার তাকাও, এবার ওনার দিকে তাকাও। তোমার ওই বরপুতুলটা কোথায়? এই তো। মিতুল, আয় মিতুল। যাই জেম্মা। কোথায় গেলি রে? হ্যাঁ জেম্মা, ডাকছো? বলছি যে হ্যাঁ রে, রাত 9টা বেজে গেল, কুশল খাবে তো? শরীরটা খারাপ, আজ রাত করতে বারণ কর। হ্যাঁ, ও তো খেলা দেখছে। তা খেয়ে নিতে বল।
শোন না, আমি ওই গলা গলা করে ভাত আর পাতলা ঝোল রান্না করেছি, মাছের ঝোল, ওই দিয়ে খেয়ে নেবে। দেখ বাবা, বেশি রাত করলে নীলু যদি জানতে পারে তাহলে কিন্তু খুব রাগারাগি করবে। হ্যাঁ ও তো ওয়েট করছে। রাঙাতে একটা ওষুধ দিয়েছে, বোধহয় সেটা রাত 9টায় খেতে বলেছে। ও হ্যাঁ হ্যাঁ রে, ও কি টেবিলে আসবে নাকি ওর খাবারটা ঘরে নিয়ে যাবি বলতো? জেম্মা, ও তো এখন খেলা দেখছে, এখন বললে না খুব বিরক্ত হবে। আমি বরং ওকে একটু পরে খেতে দিয়ে দেবো। ও ঠিক আছে। শোন না মা, তাহলে তুই একটু হাতে হাতে আমার রুটি কটা করে দিবি, চল না। আটা মাখাই আছে, তুই একটু বেলে দিবি, আমি শিখে নেবো, কেমন কেমন? আয় আয় আয়। নিন, এবার মালা বদল হবে। এই তো সাবুমা, এই মালাটা এবার পরে নে, তোমা দেখি পরে নে। না না, কেন? আচ্ছা আচ্ছা বর্দিমা, দেখো দেখো, তোমার মেয়ে যখন মালা পরেছে তোমাকেও তো মালা পরতে হবে না? না না, ও তো আবার কাঁদতে শুরু করে দেবে। নাও তুমি পরে নাও, পরে নাও, দাও এটাকে, দাও দাও দাও, ওকে দাও না, দাও দাও। এনে মা মালাটা পরে নে। আর এইটাকে হাতে ধর ধর। এবার মালা বদল হবে, কি করে করতে হবে এই লোকটা বলে দেবে। ওই মালাটা হাতে নাও। এই যে আমি তোমায় পরিয়ে দিলাম। এবার তুমি আমায় পরিয়ে দাও। এইভাবে পুতুলগুলোর মালা বদল হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। এই তো এবার পুতুলের মালা বদল হবে। ওয়াও, তুমি এসে গেছো। তারপর বিয়ে বাড়িতে খুব মজা করলে বুঝি? ভাই দেবে, তোমার দিদি নাকি পাগল? বুঝতে পেরেছি, তোমার দিদি নিশ্চয়ই তোমার মতোই সুন্দরী। সেই জন্য যে ভদ্রলোক ওনাকে বিয়ে করছেন, ওই মাথা খারাপের ব্যাপারটা খুব লাইট ভাবে নিয়েছেন। Am I right? আমার দিদির সম্পর্কে একটা বাজে কথা বললে কিন্তু আমি বুঝতে পারি না, আমার কথা শুনে সবাই এত ক্ষেপে যায় কেন? কত মেয়ে আমাকে বলেছে জানো, আমার জিভ টেনে ছিঁড়ে দেবে। আপনার ওষুধটা কোথায়? দিন, ওটা দিয়েই আমাকে ও বাড়িতে যেতে হবে। শিবানী, আমার মাথাটা কিন্তু খুব গরম হয়ে যায় এরকম তাড়াহুড়ো করলে। সত্যি আমার মাথাটা খুব ধরেছে, প্লিজ আমাকে একটু মাসাজ করে দেবে মাথাটা। আপনি এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন না? আপনি ভুলে যাবেন না যে আমি কিন্তু সম্পর্কে আপনার বৌদি হই।
আপনার আর আমার মধ্যে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। চাপ বাবা, আমি আবার কখন বললাম তুমি না না, গায়িকা। অবশ্য আমার কাছে যারা গান গায় তারাই গায়িকা। আর তুমি কি সব সম্পর্কের কথা বলছিলে না? একটা কথা জানো কি, অবৈধ সম্পর্কেই কিন্তু প্রেমটা বেশি জমে। ওষুধটা কোথায়? বাবা, এত তেজ! ওসব ওষুধ টষুধ ছাড়ো না, যেটা বলছি সেটা করো। আমার মাথায় হাতটা বুলিয়ে দাও। মানে দেখুন, যে কোনো সময় মা বা মিতুল এখানে চলে আসবে। আসবে, কথায় বলে না, নো রিস্ক নো গেইন। এখন তুমি বলো, এই রিস্কটা তুমি নেবে নাকি আমি জেম্মাকে ডাকবো? জেম্মা, দয়া করে ওনাকে ডাকবেন না। তাহলে আমার কথা শোনো, বসো বসো। দাও, আমার মাথাটা একটু মাসাজ করে দাও। এষো গন্ধয়েত তদিবতয়ং শ্রী বিষ্ণবে নমঃ এতানি গন্ধপুষ্প শুভ বাসাংসি যোবরায় নমঃ। দেখি আপনার হাতটা, ডান হাতটা। ব্রাহ্মণায়ং সম্প্র অহং তদে। উলুদিন বলো। শেষ হলো, এবার আপনারা হাতটা তুলুন। এই, এবার আমার মেয়ের দেখি পুতুলের হাতটা দাও, বাড়িয়ে দাও। হ্যাঁ, শিবানী, শিবানী, শিবানী গেল কোথায়? ঘরেতে নেই, তাহলে কেউ মণ্ডপে আছে? মণ্ডপে তো দেখলাম না, গেল কোথায়? হ্যাঁ, একদম একদম ঠিক জায়গা। হ্যাঁ, কি যন্ত্রণা করছিল জানো, এখন অনেকটা রিলিফ লাগছে। মিতুলের পারফিউমের গন্ধ না? কেলেঙ্কারি করেছে। দেখুন, আপনি যেটা করছেন তার পরিণতি কিন্তু। রাঙাবতী, আমি ঠিক আছি, আমার মাথা যন্ত্রণা করছে না, আমি ঠিক আছি। আপনি শুধু শুধুই। মানে তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমি মানে মিতুল,
তুমি এখন এই ঘরে কি করছো? আসলে আসলে আমার একটা না দরকারি জিনিস, ওটা হারিয়ে গেছে, ওটাই খুঁজতে। সেটা খুঁজতে? কি হারিয়েছে তোমার? আমার একটা আংটি খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম যদি এখানে ফেলে রেখে গিয়ে থাকি, তাই একবার খুঁজতে এলাম। হঠাৎ তোমার মনে হলো তোমার আংটিটা হারিয়ে গেছে, নিজের ঘরে না খুঁজে তুমি এই ঘরে কেন খুঁজতে এসেছো? আচ্ছা মিতুল, কি হচ্ছেটা কি? পুলিশের মতো কেন জেরা করছো? আংটি হারিয়ে গেছে তবুও তো আমাকে দেখতে এসেছে। আচ্ছা ফোনে শুনেছে আমার শরীরটা খারাপ তাই আমাকে দেখতে এসেছে, তাতে কি এমন হয়েছে মিতুল? কত বড় মন বলো তো। সেটা তো দেখতেই পাচ্ছি। এটা আপনি কি করলেন? কিচ্ছু হবে না, মিতুল আমাকে বড্ড বেশি ভালোবাসে। ও আমি ঠিক সামনে। আরে বাবা, আঙুলগুলো কি ব্যথা করছে, একটু টেনে দাও না, দাও না। লজ্জা বস্ত্র এটা না, এটা তো না। কোথায় লজ্জা বস্ত্র? এটা না না, হ্যাঁ এই তো লজ্জা বস্ত্র পেয়েছি। এই তো ঈশানী, হ্যাঁ হ্যাঁ ইংরেজিটা বলুন। বলছি তুমি তোমার মেজদিকে দেখেছো? না মেজদিকে না বিয়ে শুরু থেকেই দেখতে পাইনি গো। ও দেখো না, আমি সারা বাড়ি খুঁজলাম, এমনকি ছাদেও দেখলাম, সেখানেও নেই। ওমা সে কি কথা, নেই? না বলছিল ওর মাথাটা খুব ধরেছে। ও আচ্ছা, সত্যি বাবা মেজদিটা দেখি করে না। আচ্ছা আমি একটা কাজ করছি, হ্যাঁ বড়দিমা সিঁদুরদানটা হয়ে যাক, তারপরে মেজদিকে খুঁজে দেখছি। হ্যাঁ আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। হ্যাঁ আমি আসছি। মিতুল, এই মিতুল, এই তো, এই শোন না রে, শিবানী তো কালকে চলে আসছে, তাই ভাবছিলাম যে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে অনেকদিন পুজো দিতে যাই, সবাই মিলে গিয়ে ঘুরে। মিতুল, এই মিতুল, মিতুল কি হচ্ছে? কি হচ্ছে মা? কাঁদছিস কেন তুই? হ্যাঁ, আরে কি হয়েছে তুই বলবি না আমাকে? কি রে? হ্যাঁ কাকা, আমি বলবো না, আমি তোমাকে কথাটা বলতে পারবো না। বলতে পারবো না মানে কি এমন হয়েছে যে বলতে পারবি না? কাকা আমার কি শিবানী, ওমা তুমি এখন এখানে, মানে তুমি কখন এলে? মা আসলে না আমার একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম, সেটা খুঁজতেই এসেছি। জিনিস? কি জিনিস? আমার একটা আংটি। আংটি? নীলু কোথায়? সে তো আমার সাথে আসেনি। এ আবার কি কথা? এত রাত্রে তোমাকে একলা ছেড়ে দিল? না প্রভাত তো গাড়ি নিয়ে চলে এসেছে, তুমি এলে কিসে? ট্যাক্সিতে। ট্যাক্সিতে? আমি তো ভেবে পাচ্ছি না, তোমার দিদির বিয়ে, সেই বিয়ে বাড়ি ছেড়ে তুমি এত রাত্রে এখানে একা একা ট্যাক্সি করে আংটি খুঁজতে এসছো। নীলু তোমায় আসতে দিল? মা আসলে না ও জানে না যে আমি এসেছি, আংটিটা হারিয়ে গেছে তো সে কারণেই। তার মানে
তুমি নীলুকেও বলে আসোনি?